রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এই প্রথমবার মায়াপুরে আমি রথযাত্রাটা দেখতে পারবো, রথের দড়ি টানতে পারবো। তো এমন সৌভাগ্য আমার কখনোই হয়নি, আর ভাবতে পারিনি যে মায়াপুরে এসে কখনো রথ দর্শন করতে পারবো। তো এমন সৌভাগ্য হবে আমি কখনো ভাবিনি। তো যাই হোক, আগে থেকে কিন্তু আমার অনেক পরিকল্পনা ছিল যে রথের সময় যাব বাবা জগন্নাথ দেবকে, মানে প্রথম থেকে রথে ওঠা থেকে সমস্ত কিছুর দর্শন করতে পারবো বা এরকম হবে, সেটা আমার ভাবনা ছিল, কিন্তু সেটা আমার হলো না। তো কেন হলো না সেটাও তোমাদেরকে পরে বলছি, একটু পরে। আর এই যে আমরা এখন বার হয়ে পড়েছি সন্ধ্যার মুখে, আর প্রচুর বৃষ্টি এসেছিলো জোরে। তো বৃষ্টি হওয়ার পরে আবার দেখছি একটু রোদ্দুর উঠে তারপর পুরো আকাশটা পরিষ্কার হয়ে গেল। তারপরে আমরা বার হয়েছি, বার হয়ে দেখছি এখানে একটা রথ বার হয়েছে, এটা হয়তো কোনো মঠেরই রথ। তো যাচ্ছে, যাই হোক, রাস্তা থেকে একটু বাবা জগন্নাথ দেবকে দর্শন করলাম। আর মোটামুটি ভালোই ভিড় হয়েছে, কোনো প্রকার একটু দড়িটা ছুঁতে পেরেছি। অনেকক্ষণ থেকে ধরার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না, এত ভিড় হয়েছে। আর আজ আমার গোপাল সোনার কথা কিন্তু প্রচুর মনে পড়ছিল, কারণ আগের বছরে আমি গোপাল সোনাকে নিয়ে অনেক রথের মধ্যে অনেক আনন্দ করেছিলাম। সারাক্ষণ রথের ওপরে গোপাল সোনা ছিল, সেটা আমার মানে চোখের সামনে ভাসছে। আর আমি অনেক ভোগ করেছিলাম, সেখানে নিয়ে গিয়ে পুজো দেওয়া হয়েছিল যেখানে আমাদের ওখানে রথ বার হয়। তো সেই কথাগুলো আজকে আমার গোপাল সোনার কথা খুবই মনে পড়ছে এই মুহূর্তে। গোপাল সোনার তো আনার আমার ভাগ্যে হয়ে ওঠেনি। কিন্তু রাস্তায় মানে আজকের দিনে যত বেশি মনে করছি তত বেশি আমার গোপাল আমার সামনে পড়ছে। এই যে দেখো, এই গোপালটা দেখে পুরো আমার মানে নয়ন সোনার কথা মনে পড়ছে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, মানে আমার যখনই নয়ন সোনার কথা মনে পড়ছে তো সঙ্গে সঙ্গে আমার সামনে আমার এই গোপাল সোনা চলে আসলো। তো আমি একটু নিয়ে আদর করছিলাম, কিন্তু খুব পুচকু তো, ঝুড়ির মধ্যে আছে আর সাজুগুজু করে আছে, তাই ঝুড়ি শুদ্ধ নিলাম। আর আমিও জানি যে সাজুগুজু করে থাকলে কেউ যদি মানে উল্টো পাল্টা ভাবে নেয়, কিন্তু নিলে কিন্তু গোপাল সোনার অসুবিধা হয়, তার সাজগোজটাও নষ্ট হয়ে যায়। তাই আমি ঝুড়ি শুদ্ধ কোলে করে নিয়ে একটু আদর করলাম, আর বেশিক্ষণ আদর করলাম না, কারণ ওর মারাও তাড়াহুড়ো করছে, এক জায়গায় যাবে। আর এই যে তারপরে দেখো রথ দর্শন করতে আসলাম ইস্কনের। তো এখানে তো খুব পপুলার এই যে রথটা, মানে পপুলার বলতে গেলে খুব মানে সুন্দর করে সাজায় অনেক কিছু দিয়ে। আর ইস্কনের মন্দিরে খানিকক্ষণ রাধা গোবিন্দর সামনে নাচানাচি করে তারপরে বার হয়েছি। মানে এখানে এই যে রথটা কিন্তু দুপুরবেলা বার হয়েছে, ঘুরে ঘুরে এসে এবার ইস্কনের কাছে এসছে, এই মন্দিরে ঢোকাচ্ছে। তো প্রথমে বলরাম গেল, বলরামের সামনে যে এত ভক্তরা ছিল তা তোমাদেরকে দর্শন করাতে পারিনি, মানে ফোন ধরার মতন সুযোগই ছিল না। তারপরে সুভদ্রা মহারানী গেল, তারপরে শেষে আসবে জগন্নাথ দেব। তো জগন্নাথ দেব আসতে একটু সময় লাগবে, তো তার জন্যে আমরা একটু হেঁটে ইস্কনের কাছে, মেয়ে বলছিল মা একটু মোমো খাবো। তো মোমো খাওয়ার জন্য এখানে একটা মোমো দোকান আছে, ভীষণ ভালো খেতে, আগের দিন খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো আমাদের যেহেতু আজকে হরিনামটা হঠাৎ হলো, মানে 8 তারিখে হরিনামটা হওয়ার কথা ছিল, তো সেই ভেবে আমরা দুদিন আগে থেকে এসছি, যেহেতু আজকে রথ, তো রথের দিনে একটু আনন্দ করব, পরের দিনে হরিনাম হবে, বাড়ি চলে যাব মানে হরিনাম হয়ে যাওয়ার পরে। কিন্তু এখানে এসে দেখছি যে সেটা 8 তারিখের জায়গায় 7 তারিখে, মানে রথের দিনে হরিনামটা হলো। যার জন্য একটু সমস্যা হলো বলতে গেলে, কি বলো তো, আগে থেকে মানে জানা ছিল না, তাই সেই জন্যে ভোর থেকে আবার উঠে সমস্ত কিছু জোগাড়জান্তি করে, আর হরিনাম হচ্ছে যেহেতু ওখানে একটু সময় দিতে হলো। তারপরে তো খাওয়া দাওয়ার ভীষণ লাইন পড়েছে, যেহেতু পুরো মায়াপুর শহরটা নেমন্তন্ন আমাদের মঠের তরফ থেকে, 3 দিন পুরো ফ্রিতে খাওয়া দাওয়া। আর এই সময় যেহেতু রথযাত্রা উপলক্ষ করে প্রচুর প্রচুর ভক্তরা আসছে, সব জায়গার যত মঠের ভক্তরা, ইস্কনের যত ভক্তরা, সব মঠে মানে খাওয়া দাওয়া করছিল, যার জন্য একটু ভিড় হয়েছিল। সেই জন্য একটু আমরা মানে গুলিয়ে পড়েছি, খাওয়া দাওয়ার লাইনেতে ভিড়েতে আসতে পারিনি, মানে অনেকটা সময় লেগে গেছে দেরি হতে। তারপরে তো খুব জোরে বৃষ্টি এলো, বৃষ্টির জন্য বার হতে পারলাম না। তো অনেক করে তারপরে বার হলাম হয়ে, আর এই যে এখানে কিন্তু বাবা জগন্নাথ দেবের রথটা প্রায় চলে আসছে, আর এত
ভিড় কিন্তু একদম ফোন ধরা যাচ্ছিল না। আর আমার খুব ইচ্ছা যে বাবা জগন্নাথ দেবের দড়িটা কোনো প্রকারে আমি একটু স্পর্শ অন্তত করব, একটু ছুঁবো, সেইটা নিয়ে কপালে আমি ঠেকাবো। তো ওর বাবা তো কিছুতেই আমাকে হাত দিতে দিচ্ছিল না। অনেক কষ্টে দড়িটা আমি স্পর্শ করে একটু ছুঁয়ে নিয়ে সেটাকে প্রণাম করেছি। আর বাবা জগন্নাথ দেবের কিন্তু খুব অপূর্ব দৃশ্য আমরা দেখেছি, খুব সুন্দর করে সাজিয়েছে, সেটাও তোমাদেরকে দর্শন করাবো লাস্টের দিকে। তো এই যে এত সুন্দর আনন্দ অপূর্ব দৃশ্য দেখতে পাবো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। ভীষণ আনন্দ হলো, ভীষণ আনন্দ হলো। আর প্রচুর প্রচুর ভক্তরা আনন্দ করে নৃত্য করে যাচ্ছে, কি যে ভালো লাগছে কি বলবো। আমার মনে হচ্ছিল যেন আমি এদের সঙ্গে নাচতে নাচতে চলে যাই, কিন্তু ছেলে মেয়ে আছে, ওর বাবা আছে, বকাবকি করবে। একবার না মানে হরিনাম যেখানে হবে সেখানে মানে আনন্দ মেতে উঠলে না আর কিছু মনে থাকে না। তো দেখো বাবা জগন্নাথ দেবকে কত অপূর্ব করে সাজিয়েছে আর কত অপূর্ব দেখতে লাগছে। তো তোমরাও দর্শন করো, যারা আজকের দিনে বেরোতে পারোনি তো তোমরা দর্শন করে নাও। আর এই যে রথটা কত অপূর্ব করে সুন্দর করে সাজিয়েছে, ফল ফুল দিয়ে চারিদিকটা সুন্দর করে সাজিয়েছে। আর এই রথের কিন্তু কোনো চূড়া করেনি। তো এখন এই যে চূড়ার জন্য কিন্তু হামেশাই দুর্ঘটনা ঘটছে, আর এই রথের কিন্তু কোনো চূড়া নেই। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। রাধে রাধে।